মেলবোর্নে গত নভেম্বরে বিশ্বকাপ বাছাই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। ৭ মাসের ব্যবধানে একই মঞ্চে অজিরা এবার অতিথি। ফিরতি লেগে কিংস এরিনায় দলটির মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও হারের ক্ষত এখনও পোড়ায় লাল সবুজদের। যদিও ঘরের মাঠে সেই দুঃস্মৃতি ভুলিয়ে দিতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। That 7-0 loss was a mistake and we want people to forget about that what happened in Melbourne. So কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই জয়ের প্রত্যাশা শক্ত করে বলতে পারেননি স্বাগতিক কোচ হেভিয়ার ক্যাব্রেরা। তার উপর ইনজুরি আর কার্ড সমস্যায় বিশ্বনাথ তারিক কাজীদের মতো অভিজ্ঞদের পাওয়া যাচ্ছে না এই ম্যাচে। বিশ্বনাথ তারিক আমাদের কি প্লেয়ার, তবে কিছু সমস্যার সমাধান আপনার হাতে নেই। দলে তাদের বিকল্প রয়েছে, যারা সুযোগ পাবে তাদের উপর আস্থা রাখছি। আশা করি ভালো একটি ম্যাচ হবে। 15 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দলের একাধিক তারকাকে বিশ্রামে রেখেছে তারা। তাছাড়া ঢাকায় এসে কেবল একদিন অনুশীলনের সুযোগ মিলেছে অজিদের। যদিও কন্ডিশন, প্রতিপক্ষ কিংবা দর্শক নিয়ে একটুও বিচলিত নন কোচ গ্রাহাম আর্নল্ড। এর থেকেও টাফ কন্ডিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে ছেলেদের। চীন কোরিয়ার মাঠে হাজারো দর্শকদের সামনে খেলেছে তারা। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো ম্যাচের চাপ সামলানোর অভিজ্ঞতা রয়েছে। এসব নিয়ে আমরা ভাবছি না। এ পর্যন্ত 3 বার মুখোমুখি হয়েছে দুই দল, 3 বারই জিতেছে অস্ট্রেলিয়া। তাছাড়া দুই দলের র্যাঙ্কিংয়েও রয়েছে বিশাল ফারাক। 24তম অবস্থানে আছে অজিরা, সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 184। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।